ঈদ স্পেশাল আজকে আমি আপনাদের একটা শাহি ডেজার্ট করে দেখাবো। এটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু অসম্ভব মজা। যারা ঈদের সময় ব্যস্ত থাকেন তাদের জন্য কিন্তু আজকের এই ডেজার্টটা খুবই অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু এই মজাদার ডেজার্টটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। শুধুমাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে ঈদের এই শাহি মজাদার ডেজার্টটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। ঘরে যদি থাকে শুধু পাউরুটি আর দুধ, তাহলেই কিন্তু এই মজাদার ডেজার্টটা তৈরি করা যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই কিন্তু আমি 10 পিসের মতন পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। একটা বয়মের মুখা নিয়ে নিয়েছি, তার সাহায্যে কিন্তু রুটিগুলোকে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন করে কিন্তু কেটে নিতে পারেন। চারকোনা বা ট্রায়াঙ্গেল শেপ করেও কিন্তু এই পাউরুটিগুলো কিন্তু কেটে তৈরি করা যাবে। আমি কিন্তু সবগুলো পাউরুটি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। বাকি যে অংশগুলো থাকবে সেগুলো দিয়ে কিন্তু আপনারা ব্রেড গাম তৈরি করে নিতে পারবেন। এখন আমি একটা শিরা তৈরি করব। দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর হাফ কাপের কিছুটা বেশি পানি। এটা দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। বলক আসলে কিন্তু এই শিরাটা আমি নামিয়ে ফেলবো। এটা কিন্তু জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। আমার শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি ঢেলে রেখে দিচ্ছি। এটা হালকা একটু ঠান্ডা হোক। অন্যদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1/4 কাপ চিনি আর দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ। আপনারা চাইলে কিন্তু কন্ডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন চিনির পরিবর্তে। আমি চিনিটা ব্যবহার করেছি, যেহেতু চিনিটা সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে এটাও কিন্তু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত বলক না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে দলা পাকিয়ে না যায়। এই দেখুন বলক কিন্তু চলে আসছে। এর মধ্যে আমি কিন্তু 5 মিনিটের মতন এটা জাল করব। এর চেয়ে বেশি জাল করে কিন্তু আমি ঘন করব না। আর এই দুধের মিশ্রণটা কিন্তু একটু পাতলা টাইপেরই থাকবে, অতটা ঘন করব না। 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর দেখুন খুব সুন্দর একটা ঘনত্ব কিন্তু চলে এসেছে। এক সাইড করে আমি নামিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে চুলায় তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু পাউরুটির পিসগুলো আমি এভাবে দিয়ে হালকা ব্রাউনিশ কালার করে কিন্তু ভেজে নেব। এক সাইড যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন কিন্তু আমি পাউরুটিগুলো উল্টে দিচ্ছি। আমি অপর পাশটাও সুন্দর করে ভেজে নেব। খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এখন আমি পাউরুটির পিসগুলো কিন্তু নামিয়ে ফেলছি। ছাঁকনির সাহায্যে নামিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা থাকবে ঝরে যাবে। সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো পাউরুটির পিস এইভাবেই ভেজে নিয়েছি। দেখুন কতটা ক্রিস্পি আর কতটা সুন্দর একটা কালার এসেছে। এখন যে শিরাটা আমরা তৈরি করে রেখেছি সেই শিরার মধ্যে এই পাউরুটির পিসগুলো আমি এভাবে উল্টে পাল্টে উঠিয়ে নেব। এর চেয়ে বেশি কিন্তু আর ভেজানোর প্রয়োজন হবে না, জাস্ট একবার করে উল্টে দিলেই হবে। সেম প্রসেসে কিন্তু সবগুলো পাউরুটির পিস আমি এভাবে উল্টে পাল্টে শিরায় চুবিয়ে নিয়েছি। যে বাটিটার মধ্যে আমরা সেট করব সেই বাটিটার মধ্যে এখন পাউরুটির পিসগুলো কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি। দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি এখন উপরে এভাবে দিয়ে দিচ্ছি। কিছু কাঠবাদাম দিয়ে আমি এটাকে গার্নিশ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু ডেকোরেশনটা করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতন ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু ডেকোরেশনটা করে নিলাম। একটা পাউরুটির পিস আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা জুসি আর কতটা লোভনীয় হয়েছে। খুবই অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু এই মজাদার শাহি টুকরাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই ঈদে শাহি টুকরাটা আপনারা তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।